সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছো। যে যেখান থেকে আমার এই টিউটোরিয়ালটি দেখছো সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকে আমি অর্থনীতির সংজ্ঞা নিয়ে আলোচনা করব। বিশেষ করে ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য এই সংজ্ঞা খুবই প্রয়োজনীয়, কিন্তু বইয়ে সেভাবে সংজ্ঞাগুলো দেয়া নেই, তাই আজকে আমি এই সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত, এখানে হচ্ছে অর্থনীতি বলতে কি বোঝায়। অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ ইকোনমিক্স শব্দটি গ্রিক শব্দ ইকোনমিয়া থেকে এসেছে, যার অর্থ গৃহ পরিচালনা। অর্থনীতি একটি গতিময় ডাইনামিক বিষয়। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতে অর্থনীতি হচ্ছে গার্হস্থ্য বিষয় সম্পত্তির ব্যবস্থাপনা সংক্রান্ত বিজ্ঞান। বর্তমানে বিষয়বস্তু ব্যাপক হওয়ায় সংজ্ঞার পরিধিও বিস্তৃত হয়েছে। অর্থনীতির জনক ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার বিখ্যাত অ্যান ইনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অব দ্য ওয়েলথ অব নেশনস গ্রন্থে বলেছেন, অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ সম্পর্কে অনুসন্ধান করে। এখানে দুটি বিষয় লক্ষণীয়, যে সম্পদের প্রকৃতি এবং কারণ। এ দুটি কি বোঝানো হয়েছে? এখানে সম্পদের প্রকৃতি হলো উৎপাদনের উপকরণ এবং উৎপাদনের কৌশল ব্যবহার করে সম্পদ উৎপাদন করতে হয়, এবং কারণ হলো অভাবের সাথে প্রয়োজনীয় সম্পদের সামঞ্জস্য বিধান করা। কনসিস অক্সফোর্ড ডিকশনারিতে উল্লেখ করা হয়, দ্য প্র্যাকটিক্যাল সায়েন্স অফ প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল তার বিখ্যাত গ্রন্থ প্রিন্সিপাল অব ইকোনমিক্স এ উল্লেখ করেছেন, অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানব জীবনের সাধারণ কার্যাবলী পর্যালোচনা করে। মানুষের সাধারণ কার্যাবলীর মূলে রয়েছে সে কিভাবে অর্থ উপার্জন এবং তা ব্যয় করবে এবং কিভাবে অর্থ ব্যয়ের মাধ্যমে কল্যাণ বৃদ্ধিতে সক্ষম হবে। সুতরাং দেখা যায় মার্শাল অর্থনীতিকে সামাজিক বিজ্ঞান হিসেবে চিহ্নিত করেছেন। তার এই বক্তব্যের সাথে অধ্যাপক ক্যানন, অ্যারো এবং অপরাপর ধনবিজ্ঞানীরা একমত পোষণ করেন। অর্থনীতিবিদ জেস মিল এর মতে সম্পদের উৎপাদন ও তা বন্টনের ব্যবহারিক বিজ্ঞানই হল অর্থনীতি। পরবর্তীতে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লায়নেল রবিন্স 1931 এ প্রকাশিত তার বিখ্যাত নেচার অ্যান্ড সিগনিফিক্যান্স অফ ইকোনমিক সায়েন্স গ্রন্থে উল্লেখ করেন, অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী মানবীয় আচরণ বিশ্লেষণ করে। এই সংজ্ঞা থেকে তিনটি বিষয় লক্ষ্য করা যায়। ক, মানুষের অভাব অসীম। খ, সম্পদের যোগান সীমিত বা অপ্রতুল, অর্থাৎ প্রয়োজনের তুলনায় সম্পদ কম। গ, সীমিত সম্পদের বিকল্প ব্যবহার সম্ভব, অর্থাৎ যে সীমিত সম্পদ রয়েছে এর বিকল্প ব্যবহার করা সম্ভব। পল এ স্যামুয়েলসন এর মতে মানুষ এবং সমাজ কিভাবে অর্থ ছাড়া দুষ্প্রাপ্য উৎপাদনশীল সম্পদকে বিভিন্ন রকমের উৎপাদন কাজে নিয়োগের জন্য নির্বাচন করে এবং কিভাবে সমাজ ও জনসাধারণের বর্তমান ও ভবিষ্যতে ভোগের উদ্দেশ্যে বন্টন করে তা নিয়ে অর্থনীতি আলোচনা করে। ডব্লিউ সি স্টোনিয়ার এবং ডিসি হোগ এর মতে মূল অর্থে অর্থনীতি হল স্বল্পতা এবং স্বল্পতা হেতু উদ্ভূত সমস্যা সংক্রান্ত আলোচনা। অর্থনীতিবিদ অস্কার আর ল্যাঞ্জ এর মতে মানব সমাজে সীমিত সম্পদের সুব্যবস্থাপনার বিজ্ঞান হল অর্থনীতি। সুতরাং বলা যায় অর্থনীতি হচ্ছে এমন একটি পরিবর্তনশীল সমাজ বিজ্ঞান যা কর্মসংস্থান, মানুষের আয় ও উহার বন্টন, মানব কল্যাণ এবং সীমিত সম্পদ ও সামগ্রিক ব্যবহারের মধ্যে সামঞ্জস্য বিধান করে থাকে। আজকে আমার টিউটোরিয়াল এ পর্যন্তই।
তোমাদের কাছে যদি এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।